অবশেষে সাহস করে ক্যামেরাটা হাতে নিয়েই ফেললাম। অনেক দিনের ইচ্ছে ছিল নিজের জীবনের গল্প আর চারপাশের গল্পগুলো আপনাদের সাথে শেয়ার করার। এটাই আমার প্রথম ভিডিও, আর আমি এখানে শেয়ার করব আমার দৈনন্দিন জীবনের ছোট ছোট মুহূর্ত আর এমন কিছু গল্প যা হয়তো আপনাদেরও মনের কথা বলবে। তো প্রত্যেক দিনের মতন বেরিয়ে গেলাম আজকেও আমি আমার কাজে। আগে আমার বন্ধু গাড়ি চালাচ্ছে, পেছনে আমরা এখন যাব টাটা মেডিকেলে মেডিসিন নিয়ে। আমরা সেই দিকেই যাচ্ছি। যাওয়ার সময় একটুখানি রাস্তা থেকে চিলি চিকেন কিনে নিয়েছিলাম দুপুরে খাবো বলে। আপাতত একটু এমার্জেন্সির জন্য দাঁড়াতে হলো, কিন্তু আবার রওনা দেব। অলরেডি রওনা দিয়েও দিয়েছি। সানি গাড়ি চালাচ্ছে। আপাতত আমরা গুরুদুয়ারার সামনে, গুরুদুয়ারা থেকে বেরিয়ে আমরা এখন যাব সল্টলেকের দিকে। সল্টলেকে গিয়ে তারপরে আমরা ওখানে ওষুধটাকে দিয়ে আমরা ওখান থেকে তারপরে আবারও অন্য কোথাও যদি অর্ডার পাই তো সেখানে বেরোবো। আপাতত আমাদের উদ্দেশ্য আমরা যাব সল্টলেক টাটা মেডিকেল। তো আপাতত একটুখানি লাঞ্চের টাইম হয়ে গেছে আমাদের, আমরা লাঞ্চ করতে একটু ব্রেক নিলাম। আর এখানে আমি ওই ইট ফিট লাগিয়ে একটু ক্যামেরাটাকে বসিয়ে আমার নিজের কয়েকটা শট নেব বলে আমি এইসব পাকামি করছিলাম। এটা আমার পাকামি ছাড়া আর কিছু না, এইগুলো ইগনোর। আমি মাঝে মধ্যে রাস্তাঘাটে এইসব করতে থাকি কাজের ফাঁকে নিজেকে এন্টারটেন করার জন্য। তো যাই হোক, আপাতত আমরা খেতে বসবো। এখন খেতে বসার পালা। সানি বাড়ি থেকে ভাত নিয়ে এসছে, আমি চিলি চিকেন কিনে নিয়েছি, ও আমার জন্য আবার আজকে একটা মাছের পাতুরি নিয়ে এসছে। তো ভালো হবে, জমবে বেশ খাওয়াটা আমার। তো এখন চলো শুরু করা যাক। ভাত, মাছের পাতুরি, আর ওইখানে আছে হচ্ছে রুই মাছ। তো প্রথমে আমি শুরু করব হচ্ছে চিলি চিকেনটা দিয়ে। তো যাই হোক, খাওয়া দাওয়াটা শুরু করা যাক। খেতে বসে গেলাম। আমি আবার শুকনো ভাত খেতে পারি না। সানি একটুখানি গ্রেভি নিয়ে নেওয়ার পর আমি আমার ভাতে গ্রেভি নেবো, কারণ আমার গলায় আটকে যায়। আমি খেতে বসলে হয় আমার জলে বোতল আর একটু ঝোল লাগবেই। আমি শুকনো খুব একটা খেতে পারি না। বাড়িতে মা আমার জন্য 1 কলসি করে ঝোল করে রাখে। সরি, মজা করলাম, 1 কলসি নয়, কিন্তু আমার জন্য একটু ঝোল করে বাড়িতে, যাতে আমার খেতে একটু সুবিধা হয়। তো এখন আমি গ্রেভিটা নিয়ে নিচ্ছি, নিয়ে এবারে ভাতটা মাখিয়ে জমিয়ে দুপুরবেলাটা খেয়ে নেবো, কারণ এই টাইমটা মারাত্মক খিদে পায়। আর খাবার জন্যই তো কাজ করা, এই পেটটা আছে বলেই মানুষ এত কিছু করে। তো যাই হোক, এইখানে একটা খাওয়া দাওয়ার পরে দেখলাম একটা কাক আটকে ছিল নেটের মধ্যে। ওকে আমি বের করার চেষ্টা করার জন্য ওর দিকে এগিয়ে গেলাম, কিন্তু বেচারা ভয় পাচ্ছিল। তো আমি বেশি ওকে ঘাটাঘাটি নাড়ানাড়ি করলাম না। আমি ওকে আগে একটু কমফর্ট জোন দিলাম, একটু ওকে আরাম করতে দিলাম। তারপরে আমি যেটা করলাম সেটা হচ্ছে ভেতর থেকে গিয়ে নেটটা তুলে কাকটাকে বের করে দেব। যদিও প্রথমে একটু ভয় করছিল যে ও কীভাবে রিয়্যাক্ট করবে, কারণ খুব চঞ্চল হয়ে পড়েছিল, অনেকক্ষণ ধরে হয়তো আটকে ছিল, সেই জন্য একটু ঘাবড়ে গেছিলো বেচারা। তো ঘাবড়ানোর কোনো কারণ নেই, যতক্ষণ আমি আছি ততক্ষণ এদেরকে সেফ রাখবো। কারণ আমার পশু পাখি ভালো লাগে, ছোটো থেকে ভালো লাগে। তো আর মানুষের থেকেও এরা অনেক বেটার। তো ওকে আমি বাঁচিয়ে দিয়েছি, রেস্কিউ হয়ে গেছে। এবার আমরা টাটা মেডিকেলে এখানে এসে আমরা এই পেটিটাকে দেবো, দিয়ে তারপরে আমরা আবার বেরোবো। তো এখন আপাতত সানি যাবে পেটিটা জমা দিতে, আমি ভেতরে যাব না, আমি বাইরেটাই থাকবো। চারিপাশটা দেখো, এইটা টাটা মেডিকেল। আমরা এখানেই এসেছি, এটা সল্টলেকে। জায়গাটা ভীষণ সুন্দর, আমার তো বেশ ভালো লাগে। আমি যখনই আসি সানিকে বলি যা তুই ভেতরে যা, আমি আশেপাশটা একটু ঘুরি। তো আমি এখন সেটাই করছি, আমি এখানে ঘোরাঘুরি করছি। তার আগে একটুখানি এদিক ওদিকেও গেছিলাম। এখন এসছি এই জায়গাটাতে। এই জায়গাটাতে ওই মানে হসপিটালে যেসব পেশেন্টরা আসে তাদেরই বাড়ির লোকেরা এখানে বিশ্রাম করার একটা বেশ সুন্দর জায়গা আছে। আর এনভায়রনমেন্টটা সত্যিই সুন্দর, ভালো লাগবে, আমার তো ভালো লাগে। তো সারাদিন কাজের ফাঁকে যখন আমাকে কেউ বলে যে সল্টলেক টাটা মেডিকেল যেতে হবে, তো সারাদিনে এই একটা জায়গা আছে যেখানে যেতে আমার মন থেকে ভালো লাগে, কারণ রাস্তাটাও যেতে খুব সুন্দর লাগে আর এই জায়গাটাতে যেতেও সুন্দর লাগে। রাস্তাটাও তোমরা দেখবে, ভিডিওতে আছে। এখন আমি আপাতত ওই একা একা নিজের সাথে একটু টাইম স্পেন্ড করছি। আর ওই তখন যেমন ওই ফটো তুলছিলাম, ফটো ঠিক না, ওই নিজের হেঁটে আসা একটা ভিডিও বানাবো, তো সেটাই বানানোর চেষ্টা করছি। তো এখন ক্যামেরাটা সেট করলাম ওই গাছের পাতার মধ্যে একটু আটকে তো আমার ক্যামেরা সেট। এবারে আমি হেঁটে হেঁটে যাব, দেখি ছবিটা কেমন আসে, জানি না কেমন আসবে প্রথমে। তারপরে বাবা পুরো ফলস খেয়ে গেছি, দেখি পুরোটাই ঘোলা। তো যাই হোক, আমি আবারও একটা রিটেক নেব।
তো এখন আমি হেঁটে হেঁটে যাচ্ছি। বেচারা আমি যখন আসবো তখন দেখবো সব শেষ। এত মেহনত কা ফল পুরা পানি মে। দেখো, বেশ ভাবলাম সুন্দর হিরোদের মতন হেঁটে আসবো, তারপরে সেটা ইনস্টাগ্রামে রিলসে দেবো, কিন্তু এখানে সব মানে ভেস্তে দিল। তো যাই হোক, আবার একটা নেক্সট ট্রাই করব। তো ওই সেই উদ্দেশ্যেই আবার ক্যামেরাটাকে লাগাচ্ছি। সরি, হ্যাঁ আমি একটু তোতলা, আমার কথা আটকে যায়, কিন্তু আস্তে আস্তে নিজেকে ইম্প্রোভাইজ করার ইচ্ছা আছে যাতে এইটুকু জিনিসও না হয়। তো যাই হোক, আবার ওই নতুন করে নিজের আর একটা টেক নেওয়ার জন্য চলে গেলাম, গাছের মধ্যেই ফোনটাকে আটকে, গাছের পাতার মধ্যে। তো যাই হোক, ওখানে গিয়ে রেডি হচ্ছি, তখন দেখি একজন কাকু আসছেন। তো যথারীতি একটু দাঁড়িয়ে গেলাম, কাকু চলে গেলেন, তারপরে আমি আবার হেঁটে এলাম। হেঁটে এসে শটটাকে শেষ করলাম, ততক্ষণে আবার সানি চলে এলো। আমরা এবারে বেরিয়ে গেলাম। আমরা যাচ্ছি এখন সল্টলেক থেকে নিউ টাউনের একটু ভেতর দিকে যাব। ওইখানে গিয়ে আমাদের একটা মেন অফিস আছে, সেখানে গিয়ে কিছু জিনিসপত্র আমাদেরকে জমা দিতে হবে। দেন তারপর ওখান থেকে নতুন অর্ডার নিয়ে আমরা আবার বেরোবো অন্য কোথাও, অন্য কোনো উদ্দেশ্যে। তো সেটাই এখন, চলো যাওয়া যাক অফিসের দিকে। আমরা এখন যাচ্ছি অফিসের দিকে। যাওয়ার আগে রাস্তার মধ্যেই ভিডিওগুলো করছিলাম, দেখছিলাম বড় বড় অফিসে লোকজনগুলো দাঁড়িয়ে রয়েছে। রাস্তাঘাটে মানুষজন ভয় ডর নেই, একদম ভয় ডর নেই। কীভাবে রাস্তা পার হয়ে গেল দেখলেও না আমরা আসছি। যাই হোক, ইগনোর। আমরা আবারও যাচ্ছি আমাদের মতন। আর সত্যি বলতে আজকাল রাস্তাঘাটে মানুষজন দেখেছি সতর্ক হয়ে একদমই পথ চলেন না। গাড়ি আসছে কি আসছে আমার দেখে লাভ নেই, আমার কানে ফোন আছে কিংবা কানে একটা হেডফোন আছে, আমি আমার গতিতেই চললাম। ওইদিকে গাড়িটাও যে গাড়ির গতিতে আসছে সেটাও আপনাকে দেখতে হবে। তো যাই হোক, কিন্তু ড্রাইভারদের জন্য একটা মানে ভালো সাজেশন আছে, যেহেতু আমরা গাড়ি চালাই কিংবা আমাদেরকে গাড়ি চালাতেই হবে, তো সেই জায়গা থেকে পথচারী যারা তারা হচ্ছে অন্ধ, এটা আমাদেরকে মনে রাখতে হবে। তারা অন্ধ এবং তারা কালা। ভগবান একমাত্র চোখ আর কান আমাদেরকেই দিয়েছে, তাই এই দায়িত্ব নিয়ে আমাদেরকে গাড়িটা চালাতে হবে যাতে কোনো দুর্ঘটনা না ঘটে। তো যাই হোক, আমরা এখন চলে এসেছি আমাদের অফিসের দিকে, আমরা আমাদের অফিসের দিকেই যাচ্ছি। আর এই মুহূর্তে সানি একটু বেশ ভালোই জোরে গাড়িটা চালানো শুরু করেছে। জানি না মাঝে মধ্যে থেকে থেকে ওর কী হয়, ও মাঝে মধ্যে একদম নর্মাল গাড়ি চালায়, আবার মাঝে মধ্যে থেকে থেকেই ওর একটু স্পিড। যদি আমি আরামদায়ক মানুষ, মানে আমার আরামে যেতেই ভালো লাগে, কারণ আমার ভয় লাগে মাঝে আমি র্যাশ ড্রাইভ করতাম, তাতে আমার অ্যাক্সিডেন্ট হয়, তো তারপর থেকে আমার ভয় লাগে। তো সবাই সেফ ড্রাইভ সেভ লাইফ, এই জিনিসটাই বেটার। তো যাই হোক, আমি এখন অফিসের সামনে চলে এসেছি। এখানে আমরা আমাদের বাকি কাজটুকু সেরে নিই, এবার চলো আমরা বাড়ির পথে। ওখানে কাজ শেষ, এবার আমরা চলে যাচ্ছি বাড়ির পথে। সারাদিন পর এবার আমাদের বাড়ি ফেরার পালা। এটা হচ্ছে সারাদিনের পর এমন একটা আনন্দ, লাস্ট কাজটা, যে লাস্ট অর্ডারটা দেবো, সারাদিনের সমস্ত ক্লান্তি এবারে মানে দূর করার পালা। কারণ আমি বাড়িতে যাব, বাড়িতে গিয়ে একটুখানি স্নান করে হালকা কিছু খাই আর না খাই, একটু 5টা মিনিট বিছানাতে শুতে হবে। কারণ সারাদিন গাড়ি চালানো আর পেছনে বসে থাকা, এই দুটোই ভীষণ বিরক্তিকর আর ভীষণ ঝামেলার। যারা সারাদিন গাড়ি র্যাপিডো করে কিংবা ডেলিভারি করে তারা জানে যে সারাদিন একটা বাইক চালানো মানে এটা ভীষণ একটা খাটনির ব্যাপার। খাটনির থেকেও বড় কথা, মাজা কোমর সব ধরে যায়। আর সত্যি বলতে কি, ব্যাচেলার তো এই মুহূর্তে এমনও কেউ নেই যে যাকে একটু ভালোবেসে কিংবা আবদার করে বলবো কিরে একটু মাজাটা টিপে দিবি, তো এরম কেউ নেই। আর মাকে যদি বলি, তো মা হয়তো ভালোবেসে হয়তো দেবে, কিন্তু তার আগে একটা কথা ডেফিনেটলি বলবে, মারবো ক্যাত করে এক লাথি। কারণ ওটা ভালোবেসেই বলবে। কারণ আমার মায়ের একটা কথা আছে যে অল্প বয়সে গা হাত পা টিপে দেওয়া আর কি, এইগুলো বুড়ো বয়সে, মানে বয়স্কদের জন্য। তো যাই হোক, আমরা এখন বাড়ির পথে যাচ্ছি। আমরা বাড়ির দিকে মোটামুটি চলেই এসেছি। আপাতত এখন আমরা আছি নিকো পার্কের কাছাকাছিটা। তারপরে আমরা ওখান থেকে চিংড়িঘাটা হয়ে আমরা সোজা চলে যাব হাইল্যান্ড পার্ক অম্বুজার দিকে, মানে আমার বাড়ির দিকে। তো যাই হোক, চলো রাস্তার মধ্যে যা হচ্ছে সেগুলো তোমরাও দেখো। মানে সেরকম কিছুই হচ্ছে না, মানে আমি কথা বলতে একটু আটকে যাচ্ছি, মানে আমার কথাগুলো আমি কী বলবো আমি এখনও ঠিক বুঝে উঠতে পারছি না। কিছু একটা বলতে হবে তাই বলছি, চেষ্টা করছি ভিডিওর সাথে যদি যতটা যায়। আবার কথাটাও একটু আটকে আটকে আসছে। আশা করি তোমরা ক্ষমা করবে আমাকে, কারণ এটা আমার প্রথম ভিডিও। দিন যত যাবে নিজেকে ইমপ্রুভ করার চেষ্টাটাই আমি করব। কারণ তোমাদের ভালোবাসা আর সাপোর্ট যদি পাশে থাকে আর পাশে পাই, আশা করি নিজেকে
বদলাতেও ইচ্ছা করবে আর নিজেকে চেঞ্জ করে আর একটু বেটার কিছু আরও নতুন কিছু কিছু জিনিস তোমাদেরকে উপহার দিতে ইচ্ছা করবে। তো এখন এখানে আমি আমার ভিডিওটাকে শেষ করছি, কারণ আমার ভিডিও শেষের পথে আর আমি এখন চলে এসেছি আমার বাড়ি।